আসসালামু আলাইকুম। আমরা সূরা ইব্রাহিমের তৃতীয় রুকু 13 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذين كفروا لرسلهم لا نخرجنكم من أرضنا أو لا تعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কাফেররা তাদের রাসূলদেরকে বলল যে অবশ্যই আমরা আমাদের জমিন থেকে তোমাদেরকে বহিষ্কার করব, অথবা তোমরা আমাদের ধর্মমতে ফিরে আসবে। কোনটা? তোমাদেরকে বহিষ্কার করব অথবা তোমরা আমাদের ধর্মমতে ফিরে আসবে। এভাবে যখন কাফেররা হুমকি দিল, ফাআওহা ইলাইহিম রব্বুহুম, তখন রাসূলগণের রব ওহী করলেন তার কাছে, জানিয়ে দিলেন তাকে, লা নুহলিকান্না যালিমিন, অবশ্যই আমি ধ্বংস করব জালেমদেরকে। এটা জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা রাসূলদেরকে। অবশ্যই মানে অবশ্যই নুহলিকান্না, হালাক করব, ধ্বংস করব আমি জালেমদেরকে। এই ধরনের কথা কিন্তু সব রাসূলদেরকে বলা হয়েছে। শুআয়ব আলাইহিস সালামকে বলা হয়েছে, আমাদের রাসূলকে তো বের করার জন্য বা হত্যা করার জন্য চেষ্টা করেছে। এটা সব রাসূলদের সাথে এই আচরণ কাফেররা করেছে। আল্লাহ বলেন যে আমি ওহী করলাম পয়গম্বরদের কাছে যে আমি জালেমদেরকে ধ্বংস করব। তারপর ওয়ালা নুসকিনান্নাকুম ফিল আরদা, এবং আমি বাসস্থান দেব তোমাদেরকে এই জমিনের উপরে। আরদা জমিন, মানে তারা যে জমিনে ছিল, যেখান থেকে তোমাদেরকে বহিষ্কার করতে চেয়েছে, সেই জমিনে আমি তোমাদের জন্য বাসস্থান দেব, শকুন বাসস্থান। ওয়ালা নুসকিনান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে বাসস্থান দিব তাদের জমিনে, তাদের ভূখণ্ডে, মিন বাদিহিম, তাদের পরে, তাদের ধ্বংস করে দেওয়ার পরে। আল্লাহ বলেন যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ঈদ। এই সুসংবাদ আল্লাহ বলেন কার জন্য? লিমান খাফা মাকামি, যে ভয় করে আমার মাকাম মানে আমার পজিশন, যে ভয় করে আমার ইজ্জতকে, সম্মানকে, এবং যে ভয় করে আমার শাস্তিকে। তো মাকামি মানে আমার ইজ্জত, আমার সম্মান, পজিশন। আবার মাকামি মানে আমার সামনে দণ্ডায়মান হওয়ার কথা, দুটোই অর্থ বুঝাবে। আল্লাহ বলেন এই সুসংবাদ তার জন্য যে আমার সামনে দণ্ডায়মান হওয়ার কথা ভয় করে এবং আমার শাস্তির ভয় করে। অস্তাফতাহু, ফাতাহ মানে জয়, ফাতাহ এর থেকে অস্তাফতাহু, তারা বিজয় কামনা করেছিল। কাফেররা মোমেনদের উপরে বিজয় কামনা করেছিল। আবু জাহেল যখন বদরের উদ্দেশ্যে রওনা করে, তখন কাবাগরের মানে যে গিলাফ ধরে সে দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমাদের মধ্যে যে দল সত্য সেই দলকে আপনি বিজয় দান করবেন, যে দল ভালো, যে দল আপনার পছন্দনীয়, তাদেরকেই আপনি বিজয় দান করবেন, এবার দোয়া করছে। তারপর অন্যান্য কাফেররা, নজর ইবনে হারেস, সে দোয়া করছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যদি সত্য হয় যে আপনি আমাদের উপর পাথর বর্ষণ করান। ইনকানা হাযা ওয়াল হক্কু মিন ইনদিনা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এটা নজর ইবনে হারেসের কথা বলছিল যে এই কথা মানে এই কোরআন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়ে থাকে তা আপনি আমাদের উপরে আকাশ থেকে পাথর বসান। মানে ওনার ধারণা ওনারাই সত্য, এই ধারণা তাদের। তো আল্লাহ বলেন অস্তাফতাহু, তারা বিজয় কামনা করেছিল। আবার এইটার অর্থ তার একেবারে বিপরীত হইতে পারে। অস্তাফতাহু মানে কি? পয়গম্বররা আল্লাহর কাছে বিজয় দাবি করেছেন, এটা আপনি তর্জমা করতে পারেন বহুমুখী। পয়গম্বরগণ আল্লাহর কাছে তাদের ঈমান থেকে নিরাশ হওয়ার পরে তারা বিজয় দাবি করেছেন আল্লাহর কাছে। এটা পয়গম্বররা, মানে এটার ফাইল বা কর্তা আপনি পয়গম্বর দিকেও নিতে পারেন। আস্তাফতাহু, তারা বিজয় কামনা করেছিল। অখাবা কুল্লু জব্বারিন আনিদ, নিরাশ হলো সকল জব্বার আনিদ। জব্বার হলো সবার উপরে, তার উপরে আর কেউ নাই, এর নাম হলো জব্বার। জব্বার শব্দের অর্থ হলো
যে তার সৃষ্টি দ্বারা যা করাতে চান তাই করাতে পারেন, এর নাম হলো জব্বার। যেমন আল্লাহ, তিনি ফেরাউনকে দিয়ে মুসা আলাইহিস সালামের লালন পালন করিয়েছেন, অথচ ওই সময় তারা সবাই বুঝতে পারছিল যে এই ছেলেটাই বিপদ, যার জন্য এতগুলো মানুষ হত্যা করা হয়েছে। এবং ফেরাউনের মন্ত্রিসভা বলছিল যে হত্যা করা হোক। তাহলে জব্বার অর্থ তিনি তার সৃষ্টি দিয়া যা করাতে চান তাই তিনি করাতে পারেন। জব্বার হলো সবার উপরে, যার উপরে আর কেউ নাই। আর আনিদ হলো সার্কাস, অর্থাৎ বুঝে শুনে অহংকার করে যে ঘাড় ফিরিয়ে নেয়, সত্য ত্যাগ করে, তার নাম হলো আনিদ। বুঝেছে যে এটা সত্য। যেমন আল্লাহ রাসূল আবু তালেব সম্পর্কে বলা হয়েছে যে সে বুঝে শুনে দিনকে গ্রহণ করেনি, আনিদ। বুঝে শুনে অহংকার করে দিন থেকে ফিরে থাকা, এর নাম হলো আনিদ। তো আল্লাহ বলেন বিজয় কামনা করেছিল, কিন্তু নিরাশ হলো সকল অহংকারী, মানে যে নিজেকে সবার ঊর্ধ্বে মনে করে এবং যে অহংকার করে সত্য ত্যাগ করে, এরা কি হলো? নিরাশ হলো। এগুলি এখন সামনে কি? অমে ওরাইম জাহান্নাম, তাদের সামনে জাহান্নাম। ওরা মানে সামনে, ওরা মানে পিছে। যদি বলেন সামনে তাও ঠিক আছে জাহান্নাম, আর যদি বলেন তাদের পিছনে তাও ঠিক আছে, মরার পরে পিছনে জাহান্নাম। তো ওরা শব্দটা সামনেও বোঝায় পিছনেও বোঝায়, আর অর্থে কোনো অসুবিধা নেই। যদি বলেন তাদের সামনে জাহান্নাম তাও ঠিক আছে, আর যদি বলেন তাদের পিছে জাহান্নাম তাও ঠিক আছে, মরার পরে পিছে জাহান্নাম। এগুলি বলা হয় লোকাতে আজদাদ, মানে সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে। অমে ওয়ারাই জাহান্নাম, এবং তাদের সামনে জাহান্নাম। ইউসকবে মায়েন্স সদিদ, পান করানো হবে তাদেরকে পুঁজের পানি। মা মানে পানি, সদিদ মানে পুঁজ। ওসারাত জাহান্নাম, জাহান্নামের দেহ নির্যাস। জাহান্নামের দিকে মাইরিয়া পেটিয়া শরীর জখম করে তাদের দেহ থেকে যে বিরক্ত পচা পানি বের হবে, এটাকে বলা হচ্ছে তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল তাদেরকে পান করানো হবে। এটা প্রচণ্ড গরম। পান করার পরে পেটের মধ্যে গিয়ে নাড়িবুড়ি সব একেবারে তছনছ করে ছিঁড়ে ফিরে ফেলবে, এবং এইগুলো মুখের সামনে নেওয়ার সাথে সাথে চেহারার চামড়া গলে যাবে। ইউসকবে মায়েন সদিদ, এই পুষ তাদেরকে পান করা হবে। কোরআনে যা বলা আছে সবই আল্লাহ করবেন, কিন্তু আগে বলে দিয়েছে যদি এখন কেউ তওবা করে আল্লাহ ক্ষমা করবেন, আর যদি তওবা ভাগ্যে না হয় আল্লাহ যা বলছেন তার সবই তিনি করবেন, একটাও বাদ যাবে না। ইয়াতাজাররাউহু, এই পানিটা তারা ঢোক ঢোক করে গিলবে, অল্প অল্প করে গিলবে। বুঝতে পারছেন? ইয়াতাজাররাউহু মানে কি লাগছে অর্থ? ঢোক ঢোক করে গলার কথা, অল্প অল্প করে গিলবে। যাই হোক, কোনো রায় ভুল আছে, কিন্তু আপনাদের ঠিক লাগবে ভালো। শব্দটা হবে ইয়াতাজাররাহু মানে ঢোক ঢোক করে, অল্প অল্প করে গিলবে, মানে গিলতে পারবে না, ভয়ঙ্কর। ইয়াতাজাররাউহু, তারা ঢোক ঢোক করে অল্প অল্প করে গিলবে। অলায়াকাদু, এবং সম্ভব হবে না, নিকটতম হবে না, ইউসিউহু, যে উহা তারা দ্রুত চালিয়ে দিবে, দ্রুত ভিতরে ঢুকিয়ে দিবে, এটা সম্ভব হবে না। দুর্গন্ধ মুখে থাকবে, মুখে বসে জ্বলবে, পড়বে, দুর্গন্ধ আসবে, গরম হবে। ইউসিফ অলায়াকাদু, কাদায়াকাদু মানে করিব হওয়া, নিকটতম হওয়া। নিকটতম হবে না, অর্থাৎ সহজ হবে না। ইউসিফহু, সেটাকে ভিতরে চালিয়ে দেওয়া। ওয়াতিল মাউত মিন কুল্লি মাকান, এবং আসবে তার কাছে মৃত্যু সকল দিক থেকে। সকল দিক থেকে মৃত্যুর অর্থাৎ লেখা হয়েছে তাফসিরে যে প্রত্যেকটা আঙ্গুলের মাথার থেকে, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে তার মৃত্যু আসবে। এত ভয়ঙ্কর আযাব। এ হলো এক তাফসির। অন্য তাফসিরে বলা হয়েছে তার সামনের থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, সমস্ত দিক থেকে তার মৃত্যু আসবে। কিন্তু মৃত্যু আসার পরে মৃত্যু তার হবে না, প্রাণটা স্থল থেকে বের হয়ে গলার মধ্যে আসবে। গলার মধ্যে এসে ওইখানে আটকে যাবে। মুখ থেকে বের হলে তো মৃত্যু হয়ে গেল, আর ভিতরে গেলে তো স্বাভাবিক অবস্থা হলো। তা এই মরবেও না, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না, এই অবস্থাটা তারা। এই জন্য বলা হয়েছে ওয়াতিল মাউত মিন কুল্লি মাকান, সকল দিক থেকে তার কাছে মৃত্যু আসবে, কিন্তু অমা হবে মাইয়েত, তারপরও সে মরবে না, মরণ হবে না। মরণ দুইটা, পিছনে একটা মরণ গেছে আর আমাদের সামনে মরণ আসে। এই মরণের পরে আর মরণ নাই। মরণের সামনে হলো বরজাক, মরণের সামনে বরজাক, পর্দার জগৎ, বরজাকের পরে জন্ম,
জন্মের পরে দ্বিতীয় জীবন। মানে জীবনের 8টা পর্ব যারা বুঝবে না তারা তাফসীর কিছুই বুঝতে পারবে না। এই 8টা পর্ব যে জোড়া, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পবিত্রতা ওই আল্লাহ যিনি সমস্ত সৃষ্টিকে জোড়া জোড়া করেছেন। মিম্মা তুমবিতুল আরদ পৃথিবীতে উৎপন্ন করে সেগুলো জোড়া জোড়া, ওয়া মিন আনফুসিহিম এবং তোমার দেহের মধ্যে যা আছে তা জোড়া জোড়া, ওয়া মিম্মা লা ইয়ালামুন এবং তোমরা যা জানো সেগুলো জোড়া জোড়া। এই জোড়া ভঙ্গ হয়ে যায় যদি মুনকার নেকিরের জীবন মরণ আমরা মানি। এই জন্য এটা আমরা মানতে পারছি না, কোরআনের খেলা জোড়া। ইয়াসিন সূরা এরকম হবে, ইয়াসিনই পাই যাবেন। মাসালুল্লাযিনা কাফারু বিরব্বিহিম, দৃষ্টান্ত তাদের যারা অবিশ্বাস করে তাদের রবকে। মাসাল মানে দৃষ্ট, আল্লাযিনা কাফারু অবিশ্বাসীদের দৃষ্টান্ত। অবিশ্বাসী কোথায় অবশ্যই বেরবে, রবের প্রতি যারা অবিশ্বাসী তাদের দৃষ্টান্ত। আমালুম কা রামাদেন, তাদের আমলগুলি বালুর মতো, রামাদ মানে বালু, ছাই, বালুর মতো, ছাইয়ের মতো। ইস্তাদবাদের রিহ, প্রচণ্ডভাবে প্রবাহিত হলো তার উপরে বাতাস, রিহ মানে বাতাস, ইস্তাদাত মানে কঠিনভাবে প্রবাহিত হওয়া। ইস্তাদবাদের রিহ, কঠিনভাবে প্রবাহিত হলো তার সব উপরে বাতাস। ফি ইয়াউমিন আসিফিন, দুর্যোগপূর্ণ দিনে, ঝোড়ো হওয়ার দিনে। ইয়াউমিন আসিফিন, ঝোড়ো হওয়ার দিনে ওই বালুর স্তব বা ছাইয়ের স্তূপে প্রচণ্ড বাতাস প্রবাহিত হলো। হওয়ার পরে কী হলো, সেগুলো উড়ে গেল। আল্লাহ ইয়াকদিরুনা মিম্মা কাসাবু, কিছুই অর্জন করতে পারল না তারা তাদের উপার্জন হতে। তারা যে উপার্জন করছিল পৃথিবীতে এর তারা কিছুই সেদিন লাভ করতে পারল না, অর্থাৎ এগুলি তাদের আমলনামা থেকে উড়িয়ে দেওয়া হবে। ফেরেশতা লিখতে বাধ্য, যা করবে ভালো মন্দ সবই ফেরেশতা লিখবে, কিন্তু এগুলিকে আল্লাহ তাআলা উড়িয়ে দেবেন। তিনি আমলনামা এগুলো মাপ করবেন, মাপবেন না, ওজনে এটা নেবেন না, উড়িয়ে দেবেন। লা ইয়াকদিরুনা, তারা ক্ষমতা রাখে না, মিম্মা কাসাবু, উহা হতে যা তারা উপার্জন করেছে, আলা শাই, কোনো কিছুর উপরে, মানে ওই তাদের উপার্জন দ্বারা কোনো কিছুই তারা লাভ করতে পারবে না। যালিকা দালালুল বাঈদ, এবং এটা হচ্ছে ভ্রষ্টতা। বাঈদ মানে দূর দূরান্তের ভ্রষ্টতা, মানে ভুল তো ভুল মানে চরম ভুল। তাহলে বিধর্মীরা যে সমস্ত সেবামূলক কাজ করে পৃথিবীতে, এগুলি দ্বারা তারা কিছুই পাবে না। ঈমান না আনা পর্যন্ত এগুলি কোনো রকম তাদের আমলনামায় জমা হবে না, এবং এর দ্বারা কিচ্ছুই তারা লাভ করবে না। এই যে আপনার রেড ক্রস, রেড ক্রিসেন্ট, তারপরে বিশ্ব খাদ্য পরিকল্পনা, অনেক কিছু আছে এরকম যারা আন্তর্জাতিকভাবে ভালো ভালো কাজ চলছে, কিন্তু ঈমান ছাড়া এগুলির কোনো মূল্য থাকবে না। আপনি সেবা যত্ন যাই করেন, যে জিনিসটা করেন তার মালিককে, তাহলে দেখেন আপনি যে সম্পদ ব্যয় করে মানে ধন্যবাদ পাচ্ছেন, এই সম্পদটা কার? মালিকের কথা মতো যদি আপনি ব্যয় না করেন তাহলে আপনি আপনার মাল না যে আপনি এটা লাভবান হবেন, মালটা তো মালিকের। ওটা তো যথাস্থানে আপনি পাবেন। ঈসা আলাইহিস সালামকে ওরা মারেন, কোরআনে পরিষ্কার বলা আছে, অমা কতালুহু অমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম অমা কতালু একই নাম্বার রাফাহুল্লাহ আলাইহি, পরিষ্কার আছে। তারা তাকে হত্যা করে নাই, শুলিবিদ্ধ করতে পারে নাই, হ্যাঁ, বরং তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে রাখা হয়েছিল। তারপরে আল্লাহ বলছেন অমা কতালু একই নাম্বার রাফাহুল্লাহ, নিশ্চিতভাবেই তারা তাকে হত্যা করে নাই, আল্লাহ তাকে তুলে নিয়েছেন, পরিষ্কার আছে, এতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নাই। আলাম তারা আন্নাল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আকাশসমূহ, অল আরদা এবং পৃথিবী, বেল হককে সত্য সহকারে, সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায়সঙ্গতভাবে, খেলাধুলার জন্য না। মানে আকাশ পৃথিবী এটা খেলাধুলার জন্য না, আপনি যে খেলা তামাশা করে চলে যাবেন এটা না, যাই সে তাই করবে এটা না। এখানে এটা সত্য সহকারে সৃষ্টি করা হয়েছে, সত্য প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করা হয়েছে। এই ইয়াশা ইউজিবুকুম ওয়ায়াতিবি খালকিন জাদিদ, এন যদি ইয়াশা তিনি ইচ্ছা করেন, ইউজিবুকুম তোমাদেরকে এখান থেকে নিয়ে যেতে পারেন, ওয়ায়াতিবি খালকিন জাদিদ
এবং নিয়ে আসতে পারে নূতন সৃষ্টি। যেমন জিন জাতিকে এখান থেকে হটাই দিয়ে তোমাদেরকে এই জায়গা দান করছে, ওরকম তোমাদেরকে হটাই আর এক জাতি আল্লাহ আনতে পারে। এই পৃথিবীতে তো আদমের আগে জিন জাতিরই সব দখলে ছিল, তাদের ঘাকাইয়ে তারাই দিয়ে তারপর পৃথিবী বহু লক্ষ বছর খালি ছিল। তারপর আল্লাহ বলেই নিজে করি না, অন্তত 2,40,000 বছর পর জিন জাতি তাড়িয়ে দেওয়ার। ওমা জালিক আল্লাহ আজিজ, এবং নয় ইহা আল্লাহর উপরে কোনো কঠিন কাজ। তোমাদেরকে এখান থেকে হটিয়ে অন্য জাতি নিয়ে আসবেন, এটা আল্লাহর উপর কোনো কঠিন কাজ, এটা কোন এখন বললে হয়ে যাবে, মারাত্মক খবর। বারাজুল ইল্লাহ জামিয়া, তারা সবাই বের হলো আল্লাহর উদ্দেশ্যে। বের হলো মানে বের অবশ্যই হবে, এই জন্য মনে হয় যে বের হলো। বারাজু লিল্লাহ, তারা বের হলো সবাই আল্লাহর উদ্দেশ্যে। জামিয়া মানে সবাই, একেবারে সব, ওয়ান টু অল। বের হওয়ার পরে যখন একত্রিত হাসর ময়দানে ফাকালাত দুআফাউ, অতঃপর বলবে দুর্বলরা, লিল্লাযিনা ইসতাকবারু, তাদের জন্য, তাদেরকে যারা অহংকার করত পৃথিবীতে, এই দুর্বলরা অহংকারীদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা ছিলাম তোমাদের, তাবান মানে তোমাদের অনুগত, তোমাদের অধীনস্থ। আমরা ছিলাম তোমাদের অধীনস্থ, তোমাদের অনুগত। ফাহালাত বাগলুনা আন্না মেন আযাবিল্লাহ শাই, তোমরা কি যথেষ্ট হবে আমাদের থেকে আল্লাহর শাস্তি থেকে কোনো কিছু, অর্থাৎ আল্লাহর শাস্তির কোনো কিছু কি তোমরা লাঘব করতে পারবে? গানা মানে যথেষ্ট হওয়া, আল্লাহর শাস্তির পক্ষ থেকে তোমরা আমাদের জন্য কি যথেষ্ট হতে পারবে? অর্থাৎ তোমরা আমাদেরকে উপকার করতে পারবে? তোমরা কি উপকার করতে পারবে আমাদেরকে আল্লাহর শাস্তি হতে কিছুমাত্র, মেনশাই মানে কিছুমাত্র, বিন্দুমাত্র? অলু, তখন তারা অহংকারীরা জবাব দেবে, লাউ হাদান আল্লাহু লাহাদাইনাকুম, যদি হেদায়াত দিতেন আমাদেরকে আল্লাহ তাআলা, লাহাদাইনাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে হেদায়াত দান করতাম। কাজে আমাদেরকে হেদায়াত দান করে নাই, তোমাদেরকে আমরা হেদায়াত করতে পারি নাই। সাওয়াউন আলাইনা, সমান আমাদের উপরে, আমাদের মানে তোমরা, আমরা সমান আমাদের উপরে, আযাজেনা, আমরা ধৈর্য হারা হই, ছটফট করি, আম সাবার না, অথবা আমরা ধৈর্য ধারণ করি, মাল আনা মেমাইশ, নাই আমাদের জন্য কোনো মুক্তির পথ, পালাবার জায়গা। তো তাফসীরে বলা আছে ওরা 500 বছর ছটফট করবে, অস্থির হবে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে কিনা, কিছু হয় না। তারপর দ্বিতীয় 500 বছর আবার ধৈর্য ধারণ করবে, চুপ করে থাকবে, তারপরও দেখবে যে কোনো খবর নাই, তাদের ওই শাস্তি, এবার কোনো মুক্তির কোনো পথ নাই, এভাবেই থাকবে। আচ্ছা, অকাল শাইতানুল আম্মা কুজিয়াল আমর, এই কলা এখানে অতীতকাল মানে বলেছে মানে অবশ্যই বলবে। অকাল শাইতানু, অবশ্যই বলবে শয়তান, লাম্মা কুজিয়াল আমর, যখন হিসাব কিতাব শেষ হবে। আমর মানে কাজ, যখন কাজ সমাপ্ত হবে। কিসের কাজ? বিচার কর্ম। যখন বিচার কর্ম সমাপ্ত হবে তখন শয়তান বলবে, শয়তানের জন্য একটা আগুনের মেম্বার তৈরি করে দেওয়া হবে, সেই আগুনের মেম্বারে ও দাঁড়ায় এই কথাগুলো বলবে। কি বলবে? ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদেরকে, ওয়াদাল হক, সত্য প্রতিশ্রুতি। ওয়াদতুকুম, আমি প্রতিশ্রুতি দিয়েছি তোমাদেরকে, আখলাফতুকুম, আমি তা তোমাদেরকে মিথ্যা বলেছি। খেলাফ মানে সত্যের বিপরীত, সত্যের বিপরীত কি? মিথ্যা। আমি তোমাদেরকে খেলাফ করেছি মানে সত্যের বিপরীত, অর্থাৎ মিথ্যা বলেছি, আমি সোজা কথা। আখলাফতুকুম, আমি তোমাদের সাথে মিথ্যা বলেছি। ওমা কান আলী আলাইকুম মিন সুলতান, ছিল না আমার জন্য তোমাদের উপরে কোনো ক্ষমতা। সুলতান মানে ক্ষমতা, সুলতান মানে বাদশাহ, ক্ষমতাবান। তো শয়তান বলবে যে আমার কোনো ক্ষমতা তোমাদের উপরে ছিল না, ইল্লান দাওয়াতুকুম, ব্যতীত ইহা, যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি। দাওয়াত দেওয়া ছাড়া আমার কোনো ক্ষমতা ছিল না যে তোমাদেরকে আমি জোর করে নিয়ে আসবো, ঘাট ধরে নিয়ে আসবো, এরকম কোনো ক্ষমতা আমার ছিল না, আমি শুধু দাওয়াত দিয়েছি। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছো। শয়তানের দাওয়াতে তোমরা
আমার কথায় তোমরা আমার কথা বিশ্বাস করেছ। ফাস্তাজাবতুমলি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। অতএব ফালা তালুমুনি, তোমরা আমাকে অভিশাপ করো না। লুমু আনফুসাকুম, তোমরা নিজদেরকে অভিশাপ করো। তোমরা আমারে অভিশাপ করো না, তোমরা নিজদেরকে অভিশাপ করো বিনা দলিলে আমার কথা শুনলে কেন। এখন জেনে রাখেন, শয়তানের কথার কোনো দলিল নেই, আর আল্লাহর প্রত্যেকটা কথা দলিল লিখিত। আল্লাহ মৌখিক কোনো কথা বলেন না। মানা মুশরিকুম, নই আমি মুক্তিদানকারী তোমাদের। শরিকা মুক্তিদানকে, ফালা শরিক আলম আসেন শরিক মুক্তিদানকারী। তো মানা মুশরিকুম, আমি তোমাদের মুক্তিদাতা নই। অমান তুমবে মুশরিকিয়া, এবং তোমরাও আমার মুক্তিদাতা নও। আমি তোমাদেরকে মুক্ত করতে পারি না, আর তোমরাও আমাকে মুক্ত করতে পারবে না। বরং আমি ইন্নি কাফারতু, আমি অস্বীকার করছি বেমা ওই সব আশাক্ত মুনিজি, যে তোমরা আমাকে অংশীদার বানিয়েছো আল্লাহর। তোমরা আমাকে আল্লাহ সমকক্ষ করেছো, তোমরা আমাকে সেজদা করেছো। শয়তানের মূর্তি বানিয়ে দেয় না, পূজা করে। তো সেজদার মালিক হলো আল্লাহ, তো সেইটা শয়তানকে তোমরা দিলে শিরিক, মানে তোমরা আল্লাহর প্রাপ্য অন্যকে ভাগ করে দিলা। কথা বলছেন, শয়তানকে সেজদা করলে শিরিক হয় কেন? সেজদাটা পাবে কেটা? অন্নাল মাসাজিদিল্লাহি জামিয়া, সমস্ত সেজদার মালিক হলো আল্লাহ। সেই আল্লাহর সেজদা আপনি যদি আরেকজনকে দেন, সেটা শরিক হলো আল্লাহর, মানে যেটা একচ্ছত্রভাবে তিনি মালিক, আপনি আরেকজনকে ভাগ বসাইলেন। তোমরা যে আমাকে শরিক করেছিলে সেটা আমি অস্বীকার করছি। ইতিপূর্বে তোমরা করেছিলে। ইন্না জালিমিন আযাবুন আলীম, নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে কি বেদনাদায়ক শাস্তি। এখন শয়তানের বক্তব্য শুনতে পাইলেন। এইটা বিচার শেষে জাহান্নামে একটা আগুনের মেম্বার তৈরি করে দেওয়া হবে, এবং সেই মেম্বারের দাঁড়াইয়া শয়তান এই বক্তব্যটা দিবে। কারণ এটা তো আপনারা এখনই জানতে পারলেন, তারপরও আপনারা এর থেকে সতর্ক হবেন না? শয়তানকে দোজখে ঢোকানো হবে সবাই শেষে, সূরা কাফে পাবেন সেটা। উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত। এই যে কোরআন আয়াতগুলো মাসানিয়া, মানে দুবার করে, এই দেখেন উপাসে আযাবের কথা, এপাশে আবার এই জান্নাতের কথা। এটার নাম হলো মাসানিয়া, মানে প্রত্যেকটা কোরআনের বিষয়ে দুবার করে বারবার উল্লেখ করা হয়েছে। এটার নাম হলো মাসানিয়া। সানি মানে দুই, পুনঃ না। এটা দেখ সব কিতাবে লেখছে পুনঃ, এটা ঠিক দুবার করে, দুইটা করে, একটা এই একটা ওই, একটা ডান একটা বাম। বা উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত, প্রবেশ করানো হবে তাদেরকে যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত, এবং ভালো কাজগুলি করেছে। কোথায় প্রবেশ করা হবে? জান্নাতে, বাগানে। তাজিমিন তাহতিহাল আনহার, প্রবাহিত তার তলদেশ হতে নহরসমূহ। খালিদিনা ফিহা, তারা অনন্তকাল থাকবে উহার মধ্যে। বিইজনি রব্বিহিম, আল্লাহর আদেশক্রমে, আল্লাহর আদেশে তারা অনন্তকাল সেখানে থাকবে। তাহিয়াতুম ফিহা সালাম, এবং তাদের সেখানে অভ্যর্থনা হবে সালাম। সালামের মাধ্যমে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। গেলমানরা সালাম দেবে, ফেরেশতারা সালাম দেবে, আল্লাহর পক্ষ থেকেও সালাম পাবেন ইনশাআল্লাহ। আলাম তারা কাইফা জরাবাল্লাহু মাসালা, আপনি কি দেখেন না কিরূপে বর্ণনা করছেন আল্লাহ তাআলা দৃষ্টান্ত। জরাবা মানে বর্ণনা করা, জরাবা মানে মারা, পিটানো, জরাবা মানে উদ্ধৃত করা, এখানে হলো বর্ণনা করা। কিভাবে বর্ণনা করছেন আল্লাহ তাআলা দৃষ্টান্ত, কিভাবে দেখেন। কালেমাতান তৈবাতান, পবিত্র বাক্য। পবিত্র বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দৃষ্টান্ত কালেমাতান তৈবান, পবিত্র বাক্যের। যেমন কামানি, যেমন সাজরাতেন তৈবাতেন, একটা পবিত্র বৃক্ষ। কলেমায় তৈবাটা যেন একটা পবিত্র বৃক্ষ। আসলুহা, তার শিকড়গুলি, সাবিতুন, প্রতিষ্ঠিত। ফরুহা, এবং তার ডালপালাগুলি ফিসসামায়ে, আকাশে বিস্তৃত। মানে আমাদের মাথার উপরে যে শূন্য জায়গা, এগুলো আকাশ, এর কোনো সীমানা নাই। মাথার উপরে শূন্য আকাশ।
তাহলে এই গাছটা কীরকম? একটা পবিত্র বৃক্ষ, যার শিকড়গুলি আসলমান শিকড়, জড়গুলি সাবিতুন মাটিতে প্রতিষ্ঠিত, অফরুহা এবং তার শাখাগুলি ফিসসামায়ে আকাশে বিস্তৃত। এটা হলো কলেমায়ে তৈবা, অর্থাৎ কলেমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমাটা আমাদের অন্তরে যে এটা মানে বিশ্বাস, তাসদিক বিল জানান, এটা হলো শিকড় মাটিতে বসানো। তারপর ইকরার বিল লিসান, এটা হলো গাছের কাণ্ড। তারপর কাণ্ডের পরে যে ডালগুলা, এই যে হচ্ছে আমল বেলার কান। এই গাছের সাথে কলেমার তুলনা, মোটা মোটা ডালগুলো ফরজ, তারপরের ডালগুলো ওয়াজিব, তারপর ছোট ছোট ডালগুলো সুন্নাত মুস্তাহাব, এবং এর মাথায় ফল। ফল কিন্তু ছোট ডালে, কিন্তু ছোট ডালের সাথে শিকড় পর্যন্ত সম্পর্ক না থাকলে ছোট ডাল ফল দিবে না। কেউ যদি মনে করেন যে এখানে ফল, তবে এইটাই রাখি, নফল নামাজে বেশ তো জেকেরে বেশ তো জিকিরই করি, তারপর সুরকে আর শেখা লাগবে না, আর কিছু শেখা লাগবে না, এইরকম একদল তো আছে পৃথিবীতে। আচ্ছা, এখন দেখেন, তুতি উকুলাহা, দান করে সে তার ফল। এই কলেমায়ে তৈবা বৃক্ষটা ফল দান করে কুল্লাহিনেন, প্রত্যেক মৌসুমে, বেইজনে রব্বে, আর রবের আদেশে। প্রত্যেক মৌসুম মানে সুখে দুঃখে, ভালো মন্দ, মানে সর্ব অবস্থায় এই ফল তার থাকবে। আপনি একজন ইমানদার যার কলেমায়ে তৈবা তার মধ্যে আছে, সে বিপদে পড়ে আল্লাহকে গালি দিবে না, তারপরে সম্পদে বা সুখে আনন্দিত উল্লাসিত হইয়া অহংকার করবে না, সর্ব অবস্থায় সে একটা মধ্যম পন্থায় জীবনযাপন করবে। ওয়াদরিবুল্লাহু আমসাল লিন-নাস, বর্ণনা করেন আল্লাহ তাআলা দৃষ্টান্ত মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এলো কলেমায়ে তৈবা। এখন দেখেন ওই যে জোড়া, মাসালু কালেমাতিন খাবিসাতিন, অপবিত্র বৃক্ষ, অপবিত্র বৃক্ষটা তার দৃষ্টান্ত, মাসাল দৃষ্টান্ত কালেমাতিন খাবিসাতিন, অপবিত্র বাক্যের, অর্থাৎ কলেমায়ে তৈবার বাইরে যা আছে এগুলো সবই অপবিত্র। পুরা কোরআনের কথা কলেমায়ে তৈবার আওতাভুক্ত, এই লা ইলাহা ইল্লাল্লাহর আওতাভুক্ত পুরা কোরআনের সব কথাই। এই জন্য এই কলেমায়ে তৈবার বাইরে যেগুলি, সেগুলি কলেমায়ে খাবিসা। কাসাদাতেন খাবিসাতেন, এটা একটা অপবিত্র গাছের মতো। নেস্তুসাত মিন ফাওকিল আরদ, যাকে তুলে নেওয়া হয়েছে, তুলে ফেলা হয়েছে মাটির উপরিভাগ থেকে, সেটাকে মাটির উপরিভাগ থেকে ছিঁড়ে তুলে নেওয়া হয়েছে, শিকড়গুলি মাটিতে মোটেও নাই, তো শুকিয়ে যাবে, ধ্বংস হবে, দাঁড়াতে পারবে না। মাল আমেন কারার, তার কোনো স্থিতি নাই, সেটা দাঁড়াই থাকবে, দাঁড়াই থাকার কোনো শক্তি তার নাই। শিকড় যদি তুলে ফেলাতে দাঁড়াবে কেমনে? এলো কলেমায়ে খাবিসা, অপবিত্র বৃক্ষ। এখন এই দুইটা জিনিস আল্লাহ বলছেন, কলেমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি একটা পবিত্র বৃক্ষের মতো, এবং এই কলেমার ফল আপনি সর্ব অবস্থায় লাভ করবেন। আর কলেমায়ে খাবিসা, এটার কোনো স্থিতি নাই, এটা নিজেই দাঁড়াতে পারে না, তা আপনার উপকার কী করে করবে? যে গাছটা দাঁড়াতে পারে না, সেই গাছের জন্য ওঠেন যে আপনার বাঘ সিংহ থেকে আমি আত্মরক্ষা করবো, আপনি তো ও নিজেই পড়ে যাবে, তা আপনাকে বাঁচাবে কেমনে? এখন আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। ইউসাব্বিত মানে প্রতিষ্ঠিত রাখেন আল্লাহ তাআলা। ইউসাব্বিতু, সাবেত রাখা মানে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত রাখেন আল্লাহ তাআলা আল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে, কওল বিল কওলিস সাবিতে, প্রতিষ্ঠিত বাক্যের সাহায্যে। তাহলে প্রতিষ্ঠিত বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যের সাহায্যে আল্লাহ মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখেন। কোথায় রাখেন? ফিল হায়াতের দুনিয়া, ফিল আখিরা, দুইটা জায়গায়, দুনিয়ার জীবনে এবং পরকালে। এই প্রতিষ্ঠিত বাক্যের সাহায্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখেন। কোথায়? ফিল হায়াতের দুনিয়া, ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালে। তাহলে দুনিয়ার জীবন এইটা, এবং পরকাল হবে দ্বিতীয় জন্মের পরে আমরা হাসরের ময়দানে উঠব, ওইখান থেকে হবে দ্বিতীয় জীবন। এই প্রথম জীবন হলো এইটা, এবং দ্বিতীয় জীবন ওইটা। এই দুইটা জীবনেই আপনার এই পবিত্র মানে কৌলুস সাবেত, অর্থাৎ প্রতিষ্ঠিত বাণী কালেমা, এইটা আপনাকে এই দুইটা জায়গায় প্রতিষ্ঠিত রাখবে, এহকালে এবং পরকালে। এইটার যে অনেকে কয় যেটা কবরে প্রতিষ্ঠিত রাখবে, কবরের কথা কি এখানে আছে? দুনিয়া এবং আখেরাত। আর কবরের সামনে যেটা, সেটা হলো বরজাক, সেটা কোরআনেই বলা আছে, অমে ওরাইম বরজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন।
দুইটা বরজাক। যদি আপনি মরার পর থেকে আখেরাত ধরেন তো বরজাক কোথায় পাবেন? দুইটা বরজাক তো আপনাকে প্রমাণ করতে হবে। সৃষ্টি সব জোড়া জোড়া। আপনি যদি মরার পর থেকে কাজ আখেরাত শুরু হয়ে গেল তা বরজাক কই? কাজে বরজাক দুইটা। প্রথম মৃত্যুর পরে আমরা বরজাকে ছিলাম, আবার সামনে দ্বিতীয় মৃত্যুর পরে আমরা বরজাকে ঢুকবো। এই জন্য জীবনের ওই যে 8টা স্তর এটা ভালো করে বুঝবেন, তাহলে আপনাদের মনে আর দুর্বলতা থাকবে না যে তাহলে কবর আযাব আসে নাকি, হুজুররা বলে এত হাদিস। এটা আপনি জিনিসটা বুঝলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই কলেমায় একটা মানুষকে প্রতিষ্ঠিত বা একটা মানুষকে প্রতিষ্ঠিত রাখবে কোথায়? দেখেন, ফিল হায়াতের দুনিয়া ফিল আখেরা। কোনো অস্পষ্টতা আছে দুনিয়ায় এবং আখেরাতে। মরার পর হলো বরজাক, আপনাকে বরজাকে প্রতিষ্ঠিত রাখবে এ কথা তো বলা হয়। আপনারা কী করে বলেন যে এর দ্বারা কবর আযাব সাবেত হয়? মানুষকে ফাঁকি দেওয়া। ওয়ায়ুযিল্লুল্লাহ যালিমিন, জালেমদেরকে আল্লাহ বিপদগামী করেন। যারা জালেম পথে আসবে না তাদেরকে আল্লাহ কি জোর করে নিয়ে আসবে? অ্যারেস্ট করে ভেসে চলেই যাবে? কি দরকার? ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, এবং আল্লাহ করেন যা তিনি ইচ্ছা করেন। তিনি যা ইচ্ছা করেন তাই করেন। তবে আল্লাহ তাআলা দয়াময়, সে কখনোই তার সৃষ্টির উপরে জুলুম করেন না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোরআন শরীফের প্রত্যেকটা রুকুর কথাগুলো এতই গুরুত্বপূর্ণ যে আপনি সারা জীবন পড়েন, আপনার পড়তেই মনে যাবে। এত ভালো কথা আল্লাহ বলেছিলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله.